হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি ডিম লাউ। লাউ খুব মজার একটি সবজি, তাছাড়া নানা পুষ্টিগুণীয় পরিপূর্ণ লাউ। অনেকে নানাভাবে লাউ রান্না করে খেয়ে থাকেন, তবে কখনো এইভাবে খেয়েছেন কি? খেতে খুবই সুস্বাদু এই রেসিপিটি পরিবারের রুচি বাড়িয়ে তুলবে নিমেষে। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দিও। চলো তাহলে দেরি না করে চট করে একবার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে তোমরা একটা জায়গা নিয়ে নেবে, ওর মধ্যে জল দিয়ে দেবে। তারপর জলটা একটু ফুটে গেলে ওর মধ্যে লাউ কুচিগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নাও তোমরা। আমি এখানে নুন বা হলুদ কিছুই দিইনি, তোমরা চাইলে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে পারো। হাই হিটে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করলেই এটা প্রপারলি কুক হয়ে যাবে। এরপরে ঢাকনা খুলে দেখে নাও লাউটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। যদি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো গ্যাস অফ করে লাউ থেকে জলটা ঝারিয়ে নাও। এরপর একটা কড়াইতে সাদা তেল দিয়ে দাও। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। এবারে তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে রসুন একটু থেতে রেখেছি, ওই থেতে রসুনটা গরম তেলের মধ্যে দিয়ে দাও। যতক্ষণ না রসুনটা একটু লালচে হয়ে যাচ্ছে ততক্ষণ রসুনটা ভাজতে হবে। এবার ওই রসুনের মধ্যে তোমরা একটা তেজপাতা দিয়ে দাও। এবার যখন দেখবে রসুনটা বেশ কালার চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে, তখন ফোড়নের জন্য ওই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দাও। এবার ওর মধ্যে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নাও। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দাও। আদা, রসুন, জিরে আমি একসঙ্গে বেটে রেখেছি, সেটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দাও। এবারে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দাও। প্রথমে নুন দাও, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দাও, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা একটু কষতে থাকো। মশলাটা কষতে কষতে যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখন ওই মশলার মধ্যে দুটো ডিম ভেঙে ভালোভাবে নাড়াচাড়া করে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। এবারে ডিমটা ভালোভাবে নাড়তে নাড়তে কুক হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা লাউ কুচিটা দিয়ে দিতে হবে। এবারে ওই সিদ্ধ লাউটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নাও। ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তারপরে ঢাকনা দিয়ে দেবে। লাউ দিয়ে ডিম তো তোমরা বাড়িতে অনেক রকমভাবে ট্রাই করেছো, এইভাবে একবার রান্না করে দেখতে পারো, ভালোই হবে, মন্দ হবে না। এবারে ঢাকনা খুলে দেখবে লাউ থেকে যখন জল একটু টেনে নিয়েছে, তখন ওই লাউটা আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষতে থাকো। এবারে লাউটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওই লাউয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দাও। যদি লাউটা হাফ সিদ্ধ হয়ে থাকে তাহলে প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে
ঢাকনা দিয়ে দাও। এরপর ঢাকনা খুলে যে যেমন মিষ্টি খাবে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি দিয়ে দাও। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ডিম লাউ। এটা গরম সাদা ভাত বা গরম রুটির সঙ্গে খেলে অসাধারণ লাগবে।